আজকের ভিডিওতে আলোচনা করব মোহনবাগান যে ম্যাচগুলো খেললো, 3টে ম্যাচ, তাতে মোহনবাগানের মধ্যে কি কি পরিবর্তন দেখা যাচ্ছে। অবশ্যই নতুন কোচ, তার স্ট্র্যাটেজি, তার খেলা স্টাইল, এগুলোর ক্ষেত্রে তো পরিবর্তন অবশ্যই দেখা গেছে। সেগুলো নিয়ে আলোচনা করেছি। প্যানোস কি স্টাইলে খেলান, তার খেলানোর মেন ধরনটা কি, তো সেগুলো নিয়ে আর আলোচনা করছি না, কারণ সেটা সময় নষ্ট করা হবে। অলরেডি এগুলো নিয়ে আলোচনা করা হয়ে গেছে। এবার যে জিনিসটা দেখা যাচ্ছে, যে খেলার স্টাইল বলুন বা সিস্টেম বলুন, যে কারণেই হোক না কেন, মোহনবাগানকে কিন্তু এবার অনেক বেশি গোল করতে দেখা যাচ্ছে। দুর্বল টিম আগেও মোহনবাগান ফেস করেছে, কিন্তু সেই টিমগুলোর বিরুদ্ধে মোহনবাগান একটা, দুটো, ম্যাক্সিমাম 3টে গোল করেছে। যদিও আপনারা বলতে পারেন যে সেই দলগুলোর তুলনায়ও কমজোরি দল, যে দুটো দলের বিরুদ্ধে মোহনবাগান খেলেছে, সাউথ ইউনাইটেড এবং সিআইএসএফ, তাদেরকে ইস্টবেঙ্গলও 8টা-5টা গোল দিয়েছে। কিন্তু ইস্টবেঙ্গলের খেলায় আগেও দেখা গেছে যে ইস্টবেঙ্গল কিন্তু অনেকগুলো গোল স্কোর করেছিল উইক টিমের বিরুদ্ধে, সেটা আগেও দেখা গেছে। সেটা মোহনবাগানের ক্ষেত্রে কিন্তু দেখা যায়নি। এবারই মোহনবাগানের ক্ষেত্রে এতগুলো গোল দেখা যাচ্ছে, এবং তার পেছনে খেলার ধরন অবশ্যই মোহনবাগান যেভাবে অ্যাটাকিং খেলছে। এছাড়া যে জিনিসটা দেখা যাচ্ছে, মোহনবাগান প্লেয়ারদের কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে, বা অনেক ফাস্ট খেলছে বললে ভালো হয়, আপনাদের বুঝতে সুবিধে হয়। এবং ম্যাচের মধ্যে প্রচুর ট্রানজিশন হচ্ছে, যেটা আমরা গতবার লোবেরার কোচিংয়ে দেখেছিলাম। যেন মনে হচ্ছে মোহনবাগান খেলতে চাইছে না, টায়ার্ড হয়ে গেছে, খেলতে পারছে না। সেই ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে না। যদি খুব ভালো করেও দেখেন, গতকালের ম্যাচের সময় টেম্পারেচার বা ওয়েদারটা যথেষ্ট গরম ছিল এবং ক্লান্ত হয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা ছিল, কিন্তু তা সত্ত্বেও মোহনবাগানের পারফরমেন্সে সেই ক্লান্তিটা দেখা যায়নি। মোহনবাগান ডিফেন্স থেকে অ্যাটাকে যে যাচ্ছে, সেই ট্রানজিশনের স্পিডটাও কিন্তু অনেকটা বেড়ে গেছে। যেটা আমরা আগেরবার দেখতাম যে আমরা অ্যাটাক করতে গিয়ে অনেকটা স্লো মোহনবাগান খেলছে, বা খুব তাড়াতাড়ি অ্যাটাকটা তুলে নিয়ে যাওয়ার পর পেনাল্টি বক্সের কাছাকাছি জায়গায় গিয়ে স্লো হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা কিন্তু এবার অনেকটা কম। এবং উইং ব্যাকেদের ভূমিকাটা ভীষণভাবে দেখা যাচ্ছে। সেটা সাইড ব্যাক বলতে পারেন, উইং ব্যাক বলতে পারেন। ব্যাপারটা এটাই হয়ে যাচ্ছে, যখন মোহনবাগান মারাত্মকভাবে অ্যাটাক করছে বা অ্যাটাকে যাচ্ছে, তখন 3 ব্যাক সিস্টেম হয়ে যাচ্ছে। 3 ব্যাক সিস্টেমে সিডিএম যে রয়েছে, সে 3 নম্বর ব্যাকের ভূমিকায় নেমে আসছে, দুজন সেন্টার ব্যাকের মাঝখানে, এবং দুজন সাইড ব্যাক পুরোপুরি উইঙ্গারের ভূমিকায় চলে যাচ্ছে। এবং সাইড ব্যাক উইঙ্গাররা কিছু ক্ষেত্রে নিজেদের পজিশনও চেঞ্জ করছে, সুইচ করছে, উইং সুইচ করছে। তো এগুলো মোহনবাগানের খেলায় কিন্তু আগে দেখা যায়নি। এবার যদি বলেন ড্রব্যাকসও কিছু কি পাওয়া যাচ্ছে না, সবই কি পজিটিভ? না, কিছু ড্রব্যাকস রয়েছে। ড্রব্যাকস সেইভাবে নয়, কোচের স্টাইলে, খেলানোর স্টাইলের আমি বলছি না। ড্রব্যাকস যেটা রয়েছে, এই সিস্টেমে সুভাশিস বোস কিন্তু সাইড ব্যাক হিসেবে বেশিক্ষণ খেলতে পারবে না। তার একটা লিমিটেশনস আছে, তার এনার্জির লিমিটেশনস আছে। টানা 90 মিনিট সুভাশিস ওইভাবে দৌড়তে পারবে না, এটা আমরা আগে থেকেই জানি, এটা বোঝা যাচ্ছে। এতে কাউকে খারাপ মন্তব্য করা হচ্ছে না, এটা স্বাভাবিক। সুভাশিস বোস একজন মানুষ, তার বয়সের সাথে সাথে স্পিড কমবে, এনার্জি কমবে, এটা মেনে নিতে হবে। তবে সেন্টার ব্যাকের ভূমিকায় যদি সুভাশিস খেলে, যথেষ্ট ভালো খেলতে পারবে, এটা আশা করা যায়। কারণ সুভাশিস আগে সেন্টার ব্যাক যখন খেলতো, যথেষ্ট ভালো খেলতো। সেকেন্ড প্রবলেম, লিস্টন এবং মনবীর। লিস্টন এবং মনবীরের, আমি কালকে লিস্টনের পারফরমেন্স নিয়ে আলাদা করে বলছি না। কালকে লিস্টনের কিছু একটা প্রবলেম হয়েছিল, সেটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, অনেক সমালোচনাও করেছি। কিন্তু সেটা কালকের ম্যাচের জন্য হয়েছে, পরের ম্যাচে আবার লিস্টন ফর্মে ফিরতে পারে। কিন্তু যেটা মেজর প্রবলেম লিস্টন মনবীরের ক্ষেত্রে, লিস্টন মনবীর এতদিন মোহনবাগানে যে উইঙ্গারের রোলটায় খেলছিল, প্যানোসের সিস্টেমে কিন্তু উইঙ্গাররা সেই স্টাইলে খেলে না। যার ফলে লিস্টন মনবীরকে উইঙ্গারের মতো খেলতে হবে। যদিও লিস্টনকেই আমি বলবো, মনবীর তো একটা স্ট্রাইকার হিসেবে নিজের জায়গা যথেষ্ট ভালোভাবেই পাকা করে নিচ্ছে, যেরকম সে পারফর্ম করছে। তো তাকে স্ট্রাইকার হিসেবে কোচ ইউজ করতে পারে, সেকেন্ড স্ট্রাইকার হিসেবে ইউজ করতে পারে, বা যেভাবে ইউজ করছে একটা উইঙ্গার রেখে তার পাশে ওকে ইউজ করছে, সেটাও করতে পারে। লিস্টন এই খেলাটায় অতটা পারদর্শী হয়নি, এবং কালকে লিস্টন যেভাবে গোল মিস করেছে, কিছু একটা তো প্রবলেম হয়েছিল। কারণ ওটা যে কোনো প্লেয়ারই গোল করে দিত, এমনকি জুনিয়র টিমের প্লেয়াররাও হয়তো গোল করে দিতে পারতো। তো লিস্টনের কিছু মেন্টাল প্রবলেমের জন্য এটা হয়েছে। আরও একটা প্রবলেম হচ্ছে যে প্যানোসের সিস্টেমে সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার, সেন্ট্রাল মিডফিল্ডার এবং সিডিএম, এদের ভূমিকাটা সব থেকে বেশি থাকছে। সিডিএমকে ভেতরে ঢুকে যেতে হচ্ছে সেন্টার ব্যাক হিসেবে, তার মানে সিডিএমের সেন্টার ব্যাক খেলার এবিলিটিটাও থাকতে হবে।
সিএমকে দূর থেকে গোল করতে হবে, কারণ সেই রকমই সিচুয়েশান দাঁড়াচ্ছে। উইঙ্গাররা আর স্ট্রাইকার যখনই ডিফেন্ডারদেরকে সাইডে টানছে তখনই পেছন থেকে বল এলে সিএমকে দূর থেকে শটে গোল করতে হবে। এবং সেন্ট্রাল অ্যাটাকিং যে মিডফিল্ডার আছে সেই কিন্তু সবথেকে বেশি গোল করার সুযোগ পাবে, এবং সেটা দেখা যাচ্ছে সাহালের খেলায়। কিন্তু মুশকিল হচ্ছে যে আপনার অলরেডি ইন্ডিয়ান মিডফিল্ডার থাপা, আপুইয়া, সাহাল রয়েছে, তার সাথে আপনার বিদেশি রয়েছে মিগুয়েল ড্রাজিচ এবং অবশ্যই জেলকোভিচ। তো এতজনকে তো আপনি একসাথে খেলাতে পারবেন না, স্বাভাবিকভাবেই কারোর বদলে কাউকে খেলাতে হবে। তো সাহালকে যদি খেলানো হয় সেক্ষেত্রে থাপাকে বসতে হতে পারে, বা ড্রাজিচ মিগুয়েল যদি একসাথে খেলে সেক্ষেত্রে সাহালকেও বসতে হতে পারে। তবে আবার বলছি, প্যানোস যে স্টাইলে খেলান সেই স্টাইলে কিন্তু 90 মিনিট একটা টিম খেলতে পারবে না। চেঞ্জেস অবশ্যই করতে হবে, ইকুয়াল মানের প্লেয়ার ছাড়া চেঞ্জ করলে প্রবলেম হয়ে যাবে। তো সেই জায়গাটার দিক দিয়ে যদি আপনি বিচার করেন তাহলে সত্যিই মোহনবাগানের কিন্তু এতগুলো প্লেয়ারের প্রয়োজন আছে। গতকালের ম্যাচে মনবীর অনেক গোল মিস করেছে, লিস্টন গোল মিস করেছে, অনেকেরই মিস পাস হয়েছে, সেগুলো অবশ্যই সমালোচনা করেছি। কিন্তু এটাও মনে রাখতে হবে যে মাত্র 3টে ম্যাচ হয়েছে, এখনও অনেক সময় আছে। ডুরান্ড কাপে দেখা গেছে প্রত্যেকবারই মোহনবাগান প্লেয়াররা সেইভাবে ফর্মে থাকে না, তারপর আস্তে আস্তে ফর্মে ফেরে এবং আইএসএল শুরু হতে হতে বা প্রথম 1-2 ম্যাচের মধ্যে টিমটা আস্তে আস্তে নিজের পিকটা ধরে ফেলে। এবং সবথেকে ভালো খেলাটা দেখা যায় পরের বছর, মানে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের যে মাঝখানের ব্রেকটার পর খেলা হয়, তখন টিমটাকে একদম পারফেক্ট কম্বিনেশান, পারফেক্ট আন্ডারস্ট্যান্ডিং এবং কিছুটা 90%-এর কাছাকাছি অ্যাকিউরেসিতে খেলতে দেখা যায়। তো এবার মনে হচ্ছে তার আগেই মোহনবাগান টিমটা তৈরি হয়ে যাবে, কারণ কোচ সেইভাবেই টিমটাকে তৈরি করছেন। তবে রেজাল্ট কী হবে সেটা সময়ই বলবে, তার বাইরে কিছু বলার নেই। তো এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।